প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2015 সালে যে উইথলি এসেছিল এটি নিয়ে। শুরু করার আগে প্রথমে বক্সের মধ্যে যে ক্লুগুলো দেওয়া আছে এগুলোর সাথে পরিচয় পর্ব সেরে নেই। সবাই আমার সাথে মনোযোগ দিবে। প্রথমে দেয়া আছে পাওয়ার। এই পাওয়ার অর্থ হচ্ছে শক্তি। ভায়োলেন্স, ভায়োলেন্স অর্থ হচ্ছে তোমার সহিংসতা। সবাই আমার সাথে আবার বলো, ভায়োলেন্স অর্থ হচ্ছে সহিংসতা। স্লো, স্লো অর্থ হচ্ছে ধীর গতি। স্লো অর্থ কি? ধীর গতি, ঠিক আছে, মানে ধীরে ধীরে কোনো কিছু এটা বোঝায়। কন্ট্রোল, কন্ট্রোল অর্থ হচ্ছে তোমার নিয়ন্ত্রণ। কনফাইন, কনফাইন অর্থ হচ্ছে তোমার আবদ্ধ করা। কনফাইন অর্থ কি? আবদ্ধ করা অথবা সীমাবদ্ধ করে রাখা। পিচ অর্থ শান্তি। হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপ অর্থ হচ্ছে তোমার প্রতিবন্ধকতা। হ্যান্ডিক্যাপ অর্থ কি? প্রতিবন্ধকতা। সাউন্ড অর্থ হচ্ছে তোমার শব্দ। ভয়েস, ভয়েস অর্থ হচ্ছে আমরা জানি কণ্ঠস্বর, ঠিক আছে, তাহলে ভয়েস দিয়ে বোঝাচ্ছে তোমার স্বর। থ্রো একটি এখানে প্রিপোজিশন যার অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। লিমিট, লিমিট হচ্ছে তোমার সীমা। আর লাস্টে দেওয়া আছে গ্র্যাজুয়ালি একটি অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে ক্রমশ অথবা ধীরে ধীরে। তো সবগুলো ক্লুর সাথেই আমরা পরিচয় পর্ব সেরে নিলাম। এখন শুরু করব আমাদের মূল টপিকটি। তো চলো মূল টপিকটি শুরু করা যাক। স্টিফেন, উচ্চারণটা কি? স্টিফেন গ্র্যাজুয়ালি স্টার্টেড লসিং। স্টিফেন গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি অর্থ কি বলেছিলাম উপরে বলো তো? ধীরে ধীরে। তাহলে স্টিফেন ধীরে ধীরে স্টার্টেড, এখানে বানানটি ভুল এসেছে, তো তোমরা এই অংশটি স্টার্টেড তোমরা ঠিক করে নিবা। তাহলে স্টিফেন ধীরে ধীরে শুরু করেছে লসিং, হারাতে শুরু করেছে ড্যাশ ওভার দ্য মাসলস অফ হিজ বডি। তাহলে মাসলস হতো তোমার মাংসপেশি, আর বডি হচ্ছে তার দেহে, তার দেহের মাংসপেশির উপরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। তাহলে নিয়ন্ত্রণ ইংরেজি আমরা কি বলেছিলাম? সবাই মনে করো তো একটু দেখি। তাহলে নিয়ন্ত্রণ ইংরেজি আমরা বলেছিলাম কন্ট্রোল, ঠিক আছে। এই যে এখানে এই কন্ট্রোল অর্থ বলেছিলাম নিয়ন্ত্রণ। তাহলে তার দেহের উপরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল। তো শব্দের অর্থ আমি আরেকবার বলি, দেখো। স্টিফেন ধীরে ধীরে তার শরীরের মাংসপেশির উপরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করলেন। অ্যাজ হি, যেহেতু সে, ড্যাশ বিকেম এ ভিকটিম অফ গ্যারিক্স ডিজিজ। যেহেতু সে কি করেছে? এখানে গ্যারিক্স ডিজিজে সে আক্রান্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি ধীরে ধীরে, যেহেতু ধীরে ধীরে সে গ্যারিক্স ডিজিজে আক্রান্ত হয়েছে, এই জন্য তার শরীরের মাংসপেশির উপরে সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারানো শুরু করেছে। তাহলে আমরা এখানে কি দিতে পারবো? একটা গ্র্যাজুয়ালি কথাটা আমরা এখানে একটা বসাতে পারবো, ঠিক আছে। আশা করি যে বুঝতে পেরেছ। সিন্স দ্য এজ অফ 30 বছর বয়স থেকে। তাহলে সিন্স দ্য এজ অফ 30 অর্থ কি? 30 বছর বয়স থেকে। হি হ্যাজ বিন ড্যাশ টু এ হুইল চেয়ার। সে কি একটা হুইল চেয়ারের মধ্যে সে সীমাবদ্ধ অথবা আবদ্ধ হয়ে আছে। তাহলে সীমাবদ্ধ অথবা আবদ্ধ আমি কি বলেছিলাম বলতো? এই কনফাইন কথাটি বলেছিলাম, কিন্তু এখানে কনফাইন পরিবর্তিত হয়ে কনফাইন্ড হয়ে যাবে, অর্থাৎ এখানে একটি অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। কারণ আমরা জানি হ্যাজ বিন, হ্যাড বিন অথবা বিন অথবা বিং ইত্যাদির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম অলওয়েজ অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বসাবো? সবাই বলো তো আমার সাথে সাথে। হি হ্যাজ বিন কনফাইন্ড, সে আবদ্ধ হয়েছে, টু এ হুইল চেয়ার, একটা হুইল চেয়ারে, উইথ নো ড্যাশ টু কন্ট্রোল হিজ বডি, মানে তার বডিকে নিয়ন্ত্রণ করার কোনো শক্তিই ছিল না। তাহলে শক্তি ইংরেজি কি? আমি এখানে প্রথমে বলেছিলাম পাওয়ার, তাহলে এখানে পাওয়ার দিব। তো পাওয়ার দেওয়ার আরেকটি কারণ আছে অবশ্যই। নো হচ্ছে, এই নো এর পরে তোমার সবসময় এখানে নাউন ফর্ম বসবে।
তাহলে নো এর পরে কি বসবে এখানে নাউন ফর্ম বসবে, এই জন্য আমরা এখানে কি বসালাম নাউন ফর্ম বসালাম। তাহলে তার বডির নিয়ন্ত্রণ করার জন্য কোনো শক্তি ছিল না, except তো হচ্ছে ব্যতীত, except for some dash movement of his head and hands only, মুভমেন্ট তো নড়াচড়া, তার মাথা এবং হাত নড়াচড়া ব্যতীত, অর্থাৎ তার শরীরের কিছু অংশ মানে সীমিত অংশ, তো সীমিত অংশের মধ্যে কি বলছে মাথা এবং হাত ছাড়া, তাহলে সীমিত ইংরেজি আমরা এখানে কি দিতে পারবো লিমিট দিতে পারবো, ঠিক আছে। তবে এটা এখানে পরিবর্তিত হয়ে এখানে কি হয়ে যাবে লিমিটেড মুভমেন্ট হয়ে যাবে। তো এখানে লিমিটেড হওয়ার কারণটা অবশ্যই আছে, দেখো এখানে মুভমেন্ট একটি নাউন, তো নাউনের পূর্বে সবসময় কি বসবে একটি অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এই লিমিট থেকে এটা লিমিটেড হয়ে যাবে। আর লিমিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি বলেছিলাম কিসের কাজ করে মনে করো তো, পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে। আশা করি যে বুঝতে পেরেছ। তো আমি এই সেন্স থেকে শুরু করে আমি অনলি পর্যন্ত শব্দ সেন্টেন্সের অর্থ আমি আরেকবার বলি, আশা করি যে অবশ্যই তোমরা বুঝতে পারবা। 30 বছর বয়স থেকে শুধু তার মাথা ও হাতের কিছু সীমিত অর্থাৎ লিমিটেড মুভমেন্ট মানে নড়াচড়া বাদে তার শরীর নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে তিনি একটি হুইল চেয়ারে আবদ্ধ অথবা সীমাবদ্ধ, যার অর্থ আমি বলেছিলাম কি কনফাইন্ড, সে আবদ্ধ হয়ে আছেন। আশা করি যে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। হি ক্যান স্পিক অনলি ড্যাশ এ কম্পিউটার, সে কথা বলতে পারে কেবল একটা কম্পিউটারের মধ্য দিয়ে। তো আমরা মধ্য দিয়ে কোনটা পড়েছিলাম বলো তো থ্রো তো হচ্ছে মধ্য দিয়ে, অর্থাৎ এখানে একটি প্রিপোজিশন বসবে থ্রো প্রিপোজিশনটি, তাহলে আমরা এখানে কি বসাবো হি ক্যান অনলি স্পিক অনলি থ্রো এই কম্পিউটার, সে কেবলমাত্র কম্পিউটারের মধ্য দিয়ে কথা বলতে পারতো উইথ এ ড্যাশ সিনথেসিসার, অর্থাৎ সে ভাষা সংশ্লেষণকারী একটা কম্পিউটার দিয়ে কথা বলতে পারতো। তাহলে ভাষা অথবা স্বর এটা কোনটার কথা বলেছিলাম এই যে ভয়েসের কথা বলেছিলাম, তাহলে এখানে ভয়েস সিনথেসিসের কথাটি বসবে, ভাষা অথবা স্বর সংশ্লেষণকারী একটি কম্পিউটারের মধ্যে দিয়ে কথা বলতে পারতো দ্যাট কনভার্টস, যেটা কি করতো কনভার্ট অর্থাৎ পরিবর্তন করতো হিজ মেসেজ তার বার্তাসমূহকে, ঠিক আছে, ইনটু ড্যাশ ইনটু সাউন্ড মানে শব্দের পরিবর্তন করতো। এখানে সাউন্ড হওয়ার একটি কারণ হচ্ছে ইনটু হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন ফর্ম বসে। আশা করি যে বুঝতে পেরেছ। বাট কিন্তু সাচ এ ট্রেমেন্ডাস ফিজিক্যাল, কিন্তু এমন সাচ হতে হচ্ছে এমন, ট্রেমেন্ডাস হতে হচ্ছে বিশাল, ফিজিক্যাল ড্যাশ মানে তার এমন বিশাল শারীরিক প্রতিবন্ধকতা, তাহলে শারীরিক প্রতিবন্ধকতা ইংরেজি কি পড়েছিলাম বলো তো আমরা হ্যান্ডিক্যাপ পড়েছিলাম, ঠিক আছে, এই কথাটি এখানে বসে যাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার শারীরিক প্রতিবন্ধকতা হ্যাজ নট ম্যানেজ টু ডিসহার্টেন হচ্ছে তোমার নিরাশ অথবা হতাশ করতে পারেনি তাকে, ম্যানেজ টু ডিসহার্টেন তাকে হতাশ করতে পারেনি, অর ড্যাশ হিম ডাউন অথবা স্লো হিম ডাউন অথবা তাকে নত করতে পারেনি। তো এখানে স্লো হওয়ার কারণটা কি দেখো, এই অরের সামনে একটি ভার্ব দেয়া আছে, এই জন্য অরের পরও কি দেয়া থাকবে একটি ভার্ব দেয়া থাকবে, অর্থাৎ আমরা এখানে একটি ভার্ব বসাতে হবে। তো আশা করি যে বুঝতে পেরেছ। তো লাস্টের লাইনটির অর্থ আমি আরেকবার বলি, তবে এমন একটি শারীরিক প্রতিবন্ধকতা তাকে হতাশ অথবা মন্থর করতে পারেনি। আশা করি যে তোমরা ঢাকা বোর্ড 2015 সালে যে উইথ ক্লুটি এসেছিল এটি বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।